আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে দারুণভাবে কিন্তু ঝামা ঘষে দিয়েছে। আরে ভাবছো কে? আরে দেখোনি এখনো পর্যন্ত? টিনু। আবার কে? আর কি কারণে ঝামাটা ঘষেছে? আরে টিনুর বাবা ও ঠাম্মি বাড়ি ফিরে আসছে, আর সেই কারণেই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে কিন্তু একদম দুমাদুম কিন্তু ঝামাটা ঘষে দিয়েছে। কিন্তু কি জানো তো, ঝামাই ঘষুক, ইঁটই ঘষুক, আর যাই ঘষুক, আমরা কিন্তু সেই সমস্ত দিনগুলো কেউই ভুলে যাইনি যখন কিনা ঠাম্মি লাস্ট বার এলো এই টিনুর সাথে। সেই যে ঠাম্মি চলে গেল, চলে যাওয়া বা তারপর থেকে ঠাম্মির সাথে ভিডিও কলে কথা বলা বা ঠাম্মি সম্পর্কে কোনো রকম কোনো কিছু, কারণ একটা মানুষ তার মেয়ের বাড়ি থাকছে মানে তো এই নয় যে তার সম্পর্কে কোনো কিছু আলোচনা করা যাবে না, সেই মানুষটা কেমন আছে সেটা বলা যাবে না, বা তার সাথে ফোনে কথা হয়েছে সেগুলো বলা যাবে না। বিষয়টা কিন্তু অনেকটা গভীর। আর তোমরা কারা কারা বুঝতে পেরেছো এই মুহূর্তে এইরকম একটা ধামাকাদার বিষয় টিনু কেন আউটবাস্ট করলো? কেনই বা ঠাম্মি এবং ভক্তি কাকু একসাথে তারা বাড়ি ফিরলো? অবশ্যই কি তারা ইচ্ছাকৃত বাড়ি ফিরছে, নাকি তারা বাধ্য হয়ে এরকম একটা কাজ করতে বাধ্য হচ্ছে? অবশ্যই কিন্তু পুরোটা এই ভিডিওতে ক্লিয়ার করব। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত আচ্ছা, মেন কথাগুলোই বলবো, কারণ অনেক কিছু টিনু আজকের ভিডিওতে বলেছে। দেখো, 16 মিনিট 18 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে টিনুর ভিডিও প্রতিদিন ওই 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, 11 মিনিট, খুব বেশি হলে 12 মিনিট, তার বেশি কিন্তু টিনু ভিডিও বড় দেয়ই না। সেই জায়গায় আজকে 16 মিনিট 18 সেকেন্ডের একটা ভিডিও, তাহলে তো বলার অনেক কিছু থাকবে, তাই না? তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই মনে আছে টিনুর ঠাম্মি যখন টিনুর কোন পিসির জায়ের ছেলের বিয়েতে টিনু এবং টিনুর মা ওই নয়ডা থেকে কিন্তু গিয়েছিল, বারেলি না কি বেরেলি এরকম একটা নাম ছিল। সেখানে কিন্তু আগে কার যাওয়ার কথা ছিল? টিনুর ঠাম্মার। সে কিন্তু যায়নি। তখনও পর্যন্ত আমরা কি শুনেছিলাম? মেয়ের বাড়ি যায়নি। যেদিনকে নাকি ঠাম্মি ওই বিয়ে বাড়িতে উপস্থিত হবে, মানে ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে বাড়িতে উপস্থিত হবে, সেই দিনকেই কিন্তু টিনু এবং টিনুর মা ওখান থেকে চলে এসেছিল। বলেছিল অনেক ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে, এই আছে, ওই আছে, হ্যান আছে, ত্যান আছে। কিন্তু তখনই কিন্তু মানুষ বুঝতে পেরেছিল এত দিন যেহেতু মানুষটির সাথে দেখা হলো না, সে যেহেতু আজকে আসবে, তাহলে আজকের দিনটা কাটিয়ে যদি পরের দিন যায় এমন কি হয়ে যায়। কারণ ব্র্যান্ড প্রমোশনের ভিডিও একদিন যদি তুমি নাও দাও, তার পরের দিনও কিন্তু দেওয়া যায়। এমনিতেই আমরা টিনুকে দেখেছি, ও যেমন আজকে নেল আর্টের কথাটা বললো যে আজকে আমার শরীর আর বইছে না, আমি কিন্তু আজকে আর ওইগুলো প্র্যাকটিস করতে পারবো না। তার মানে অজুহাত কিন্তু দিলেই দেওয়া যায়। বাট সেক্ষেত্রে এমন একটা বিষয় তৈরি করেছিল যে আমার বিশাল ব্র্যান্ড প্রমোশন আছে, তাই ঠাম্মির সাথে আর দেখা হবে না। মানে ঠাম্মি ওখানে গিয়েছে কি যায়নি সেটা আমরা কিন্তু কেউ দেখতে পাইনি। ঠাম্মি ঢুকবে, ওরাও কিন্তু ওখানে বেরিয়ে এসেছিল। তার মানে ঠাম্মির সাথে একটা যে মনোমালিন্য, অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি যেটাই বলো, সেটা যে হয়েছিল এটা তো একদম ধ্রুব সত্য কথা। তো আমাদের মুখে কি করে ঝামাটা ঘষলো, কি করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি মারলো, বুঝতে পারলাম না। কারণ কি জানো তো, যারা অল টাইম নিজেরাই নিজেদের মুখে ঝামা ঘষে যাচ্ছে, নিজেরাই নিজেদের মুখে চুনকালি মাখিয়ে যাচ্ছে, সেখানে তো ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলে করবো না? অবশ্যই করব, কারণ আমরা কন্টেন্ট করার জন্যই কিন্তু এখানে এই আইডিগুলো ওপেন করেছি। এবার হচ্ছে বিষয়টা, টিনুর ঠাম্মি আসছে, বাবাও আসছে, কি অবাস্তব, তাই না? কারণ টিনুর বাবা এই কারণেই, মানে যে কারণেই বাড়ি ছেড়ে গিয়েছিল কেন, সেইখানে কিন্তু টিনুর ঠাম্মিরও মত ছিল। বাবা মানে টিনুর বাবা যেই বিষয়টায় একদম গ্রহণযোগ্যতা দিয়েছিল, টিনুর ঠাম্মিও কিন্তু সেই একই বিষয়ে গ্রহণযোগ্যতা দিয়েছিল। এইবার যেহেতু মা বাড়ি ফিরে আসছে, অবভিয়াসলি ছেলেও তো আসবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়, তাই না? তো এই যে এত দিন ঠাম্মির কোনো রকম কোনো কিছু আমরা শুনতে পাইনি, কারণটা বুঝতে পারছো? বাপির বিষয়টা যখন মা বা মেয়ে ছেলে কেউ বোঝেনি, তখন সেই সন্তানের মা মানে টিনুর ঠাম্মি কখনো বোঝে যে আমার নাতনি আগে, নাতি আগে, আমার বৌমা আগে? সে তার নিজের সন্তানকেই কিন্তু আগে দেখবে। আর সেখানে সন্তানের আমার মনে হয় না সেই রকম কোনো একটা কিছু ভুল ছিল, মানে ভক্তির, তাই তো? কারণ ভক্তি টিনুর এই যে ফোকলার সাথে প্রেম পরকিয়া প্রথম দিকে মেনে নিল,
পরবর্তীতে তাকে ছেড়ে দিয়ে আবার যে একটা অন্যরকম মুড, এটা কিন্তু টিনুর বাপি নাকি মেনে নিতে পারেনি, মানে ভক্তি কাকু নাকি মেনে নিতে পারেনি। পরবর্তীতে তো আমরা ভক্তি কাকুর বিয়ে হ্যান ত্যান অনেক কিছু শুনেছি। তো যাই হোক, সেটা সমস্তটাই কিন্তু আমরা ভিডিওর মধ্যে ভিডিও করে বলেছি। এক্ষেত্রে পুরোপুরি বোঝা গেল যে আমাদের মুখে কিন্তু কেউই ঝামা ঘষতে পারেনি, কারণ ওদের মধ্যে যে মনোমালিন্য, অশান্তি, ঝগড়া হয়েছিল সেটা কিন্তু আজ থেকে নয়, সেই ব্যারেলি না বরেলি বলে ওইখান থেকেই কিন্তু শুরু হয়েছিল। এবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, প্রথমে ঠাম্মি গায়েব হলো, তারপর প্রথমে বাবা গায়েব হলো, তারপর ঠাম্মি গায়েব হলো, তারপরে কিন্তু মৌসুম্বিও গায়েব হয়ে গেল। আচ্ছা, মৌসুম্বি নাকি ফিরে এসেছে। আমার একজন ভিউয়ার্স, খুবই ভালো একজন ভিউয়ার্স, সে আমাকে কমেন্টস করেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কোন বিষয়টা দেখে মনে হয়েছে, তো আমাকে বলেছে অমাবস্যার ভিডিও। যখন কেউ কিছু বলে কোনো ভিউয়ার্স, তখন অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আরও সুন্দরভাবে ডিটেলসে স্লো মোশনে কিন্তু সেই ভিডিওটাকে দেখে অবশ্যই আমি কিছু পয়েন্ট পেয়েছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলতে চাই, এই যে টিনুর বাপি এবং ঠাম্মি ফিরে আসছে, দেখো ওরা কি স্ব ইচ্ছায় ফিরে আসছে নাকি বাধ্যবাধকতা, নাকি এদের তরফ থেকে, মানে টিনুর দাদা, টিনুর মায়ের তরফ থেকে এদেরকে ফোর্সফুলি আনানো হচ্ছে? অবশ্যই ফোর্সফুলি আনানো হচ্ছে। টিনুর বাবা বলো, টিনুর ঠাম্মি বলো, কেউই কিন্তু স্ব ইচ্ছা এখানে আসছে না। ভিডিওগুলো এলেই তোমরা দেখতে পাবে যে এরা কতটা ক্যামেরার মধ্যে আসে এবং কতটা ঠিক আগের মতো ওই রকম হাসি খুশিভাবে ভিডিওর মধ্যে আসে। তোমরা এলেই কিন্তু দেখতে পাবে, কারণ তাদেরকে আনা হচ্ছে ফোর্সফুলি শুধুমাত্র সোনার সংসারটাকে সোনার মতো করে টিকিয়ে রাখার জন্য। কারণ মৌসুম্বির ব্যাপারটা তোমরা বুঝতেই পেরেছো, মেন প্রবলেম কিন্তু ননদকে নিয়ে। এইবার ঠাম্মি যদি এন্ট্রি না করে, তাহলে টিনু এখান থেকে আবারও দিল্লিতে কি করে যাবে? টিনুকে আবারও হয়তো দিল্লিতে যেতে হবে, তো সেই কারণে ঠাম্মিকে প্রয়োজন। এবার ঠাম্মি আসছে, ঠাম্মি তো নিশ্চয়ই চাইবে যে আমার সন্তানও ওই বাড়িতে আসবে, তবেই কিন্তু আমি যাব। যেই বাড়িতে আমার সন্তান নেই, আমি কিন্তু সেই বাড়িতে যেতে পারবো না। বাবাকেও এই বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে, মানে ভক্তির সাথে। লাইফা বলো, টিনু বলো, অমাবস্যা বলো, যে আমাদের কথা বাদ দাও, ছেলের সংসারটা এইভাবে ভেঙে যাচ্ছে, এই পরিস্থিতি। তো যাই হোক, তোমরা একবার এসে অন্তত ছেলে বৌমা সংসারটাকে ঠিক করে দাও, তারপর যে যার মতো যা খুশি করো, এরকম একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। নচেত হঠাৎ করে ঠাম্মি আর বাপি একসাথে আসছে, অথচ আগে আমরা দেখেছি যখন টিনুর ঠাম্মি আসতো, তখন কিন্তু অনেক দিন আগে থেকে ঘর যারা, ঘর পোছা, এই ওই হ্যান ত্যান, মা আসবে, এই হবে ওই হবে। এবারে কিন্তু সেরকম কিছু বিষয় নেই, কারণ মৌসুম্বি যেহেতু আসছে না, সেই জন্য হয়তো এরকম একটা আলাপচারিতা নিজের মধ্যে হয়েছে যে আমাদের সংসারগুলো যা হওয়ার হয়ে গেছে, ছেলের সংসারটা বাঁচাবার জন্য ঠাম্মিকে প্রয়োজন। কারণ ঠাম্মি না এলে দিল্লি টিনু কার সাথে যাবে? আর বাবাও, মানে ঠাম্মি বলেছে যে আমার সন্তান যদি বাড়িতে না আসে, আমি কিন্তু ওখানে যাব না। আর তারা আসবে, মৌসুম্বির বাবা মাও হয়তো বলেছে যে না, আমি বেয়ান দুজনকার সামনেই কিছু বিষয় আলোচনা করতে চাই, তবেই আমি আমার মেয়েকে পাঠাবো। তাই বাড়ির বয়োজ্যেষ্ঠ যেই সমস্ত মানুষেরা, যেমন টিনুর ঠাম্মি, টিনুর বাবা, এরা বাড়িতে আগে উপস্থিত হবে, তারপর হয়তো মৌসুম্বি এদের বাড়িতে আসবে। এবার দেখো একটা কথা বলি তোমাদের সামনে, এরা আসা মানেই যে এদের সম্পর্কে যেই কথাগুলো আমরা জানতে পেরেছিলাম সেগুলো যে মিথ্যে তা কিন্তু নয়। কারণ এরা একই অঙ্গে অনেক রূপ কিন্তু আমাদেরকে অনেকভাবে দেখিয়েছে। এক সময় আমরা কি দেখেছি, টিনু দিল্লিতে যখন নতুন জীবন শুরু করেছিল, বলেছিল ঠাম্মি এবং নাতনির নতুন জীবন। যখন দিল্লির ওই ঠাম্মি দাদুর ওই শাড়ি বলো, ব্র্যান্ড প্রমোশনের জন্য শাড়ি, চুড়ি, তারপর তাদের কাছ থেকে অনেক জিনিসের হেল্প নিয়েছিল, তখন কি বলেছিল যে নিঃস্বার্থভাবে যেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আমি আমৃত্যুকাল অবধি মনে রাখবো। অথচ 2 মাস যেতে না যেতেই সেই মানুষ দুটোকে পুরোপুরি ভুলে গেল। এমনকি অমাবস্যা যখন দিল্লিতে গেল বা ওখান থেকে যখন এলো, তখন কিন্তু একবারও পর্যন্ত এই টিনু ওদেরকে মানে ওদের সাথে কথা পর্যন্ত বলেনি, বা যখন দিল্লি থেকে চলে আসছে তখন কিন্তু একবার নমস্কার পর্যন্ত, বা আমি এখান থেকে চলে যাচ্ছি বা আসছি, এরকম কিন্তু কোনো কথা বলতেও টিনু ওই ঠাম্মি দাদুর কাছে যায়নি। তারপর তোমরা রিসেন্ট দেখলে যোগা করে কিন্তু পুরোপুরি একদম কয়েকটা সপ্তাহ পুরো একদম মাথা খারাপ করে ফেললো। প্রথমে এই জল ওই জল, দারচিনি লবঙ্গ এলাচ জল, জিরের জল, খাওয়ার পর জোয়ান জল, শেক খাচ্ছে, দুপুরে ওটসে রুটি খাচ্ছে, রাত্রিরে এই খাচ্ছে, সেই সমস্ত কিছু পুরোপুরি একদম কমপ্লিটলি কিন্তু শেষ হয়ে গেছে। কারণ ওটা ছিল একটা কন্টেন্ট। এইবার এখন কন্টেন্ট হয়েছে নেল আর্ট। এইবার নেল আর্টের কন্টেন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার কন্টেন্ট হবে
ঠাম্মি আসছে, বাবা আসছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ফ্যামিলি যে ব্লগিং হয়, যেটা কিনা সবাই পছন্দ করে, যেটা কিনা সবাই চায়, সেই ব্লগিংটা দেওয়া হবে। এবং সেটার পর আমরা কি দেখব, মৌসুম্বিকে নিয়ে অনেক কিছু হবে। তারপর টিনুর দিল্লি যাত্রা শুরু হবে, কারণ খুব ভালো মতোই টিনু বুঝতে পেরে গেছে যে এখানে থাকলে না তো আমি ঠিকঠাকভাবে ব্লগিং দিতে পারবো, আর আমি এখানে থাকলে আমার দাদা বৌদির সংসারটা হয়তো ভেঙে যাবে যদি পার্মানেন্টলি এখানে থাকি। হ্যাঁ, 9 মাসে 6 মাসে এলাম, 1 মাস বা 2 মাস থাকলাম, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। যদি পার্মানেন্টলি এখানে আমি থাকি তাহলে আমার দাদার সংসার ভেঙে যাবে। আর তোমরা নিশ্চয়ই এই লাইফাকে দেখে বুঝতেই পেরেছো কি রকম হাবভাব করে, মুখ গোমরা করে, একদম বাংলার 5 করে সব সময়ের জন্য বসে থাকে, মুখে কিন্তু কোনো রকম কোনো হাসি নেই। কারণ এই যে তার বউ বাড়িতে আসবে, এই নিয়ে ঠাম্মি বাবা যেইভাবেই পেরেছে কিন্তু চেষ্টা করেছে হয়তো মৌসুম্বির বাবা মার সাথে কথা বলে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার জন্য। তাই আমি বলবো, যে বা যারা বলছো আমাদের মুখে ঝামা ঘষে দিয়ে টিনু সবাইকে নিয়ে মানে তার ভিডিওতে দেখাচ্ছে, দেখো এগুলো বাধ্যবাধকতা। কারণ যখন এত মানুষ এত কথা বলেছিল টিনুর বাবা সম্পর্কে, তখন এদের কোনো সময় কোনো কিন্তু মুখ থেকে একটা রা বেরোয়নি যে না এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, বা আমার বাবা এই কারণে এখানে আছে, আমাদের সাথে ডেলি কথা হয়। একটা মানুষ কর্মসূত্রে যতই দূরে থাকুক না কেন, ফোনটা তো নিশ্চয়ই হয়। এবং ঠাম্মি লাস্টবার ঠাম্মি যখন চলে গেল, 1 কাপ চাও কিন্তু দেওয়া হয়নি, এমনকি তাকে এগোতে পর্যন্ত গেছে এমনও কিন্তু আমরা দেখিনি। সেই যে পিসির না কার বাড়ি গেল, টিনু মামার বাড়ি গেল মানে কৃষ্ণনগর, আর ঠাম্মি চলে গেল পিসির বাড়ি, তারপর থেকে কিন্তু ঠাম্মি সম্পর্কে আর কোনো রকম কোনো কথাবার্তা নেই। তাহলে তোমরা এবার ভাবো তো যে এটা কি তারা নিজে থেকে আসছে, নাকি এই বাড়ির বৌমা ছেলের ঘর সংসারটা বাঁচাবার জন্য ফোর্সফুলি বাবাকে এবং ঠাম্মিকে আনানো হচ্ছে, যাতে করে যেই সমস্ত মানুষেরা বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলোকে নিয়ে তোমাদের সামনে অনেক কথা বলেছে, সেগুলোও একটু মলমপট্টি দেওয়া যায়, প্লাস কিন্তু ছেলের সংসারটা বাঁচানো যায়। আসল ফ্যাক্টটা কিন্তু এটাই। দেখো আসল বিষয় যেটাই হয়ে থাকুক না কেন, এটা কিন্তু একটা গুড নিউজ যে হ্যাঁ বাবা ফিরে আসছে, ঠাম্মি ফিরে আসছে, মৌসুম্বি ফিরে আসছে, খুব ভালো কথা। এবার চলে আসি মৌসুম্বি সম্পর্কে। আমাকে যে ভিউয়ার্স দিদিভাইটা কমেন্ট করেছে যে পায়েল একটু অমাবস্যার ভিডিওটা দেখবে, ওখানে কিন্তু নাকি অনেক কিছু বোঝা গেছে। তো আমি দেখলাম, দেখার পর আমার একটা জায়গায় মনে হলো, পরশুর ভিডিওটা, টিনুর মায়ের পরশুর ভিডিওটা দেখে যখন ওই আকাশ বাতাস পাতাল ছাদে সমস্ত কিছু দেখালো, দেখাবার পর যখন সিঁড়ি দিয়ে নামার পর কিন্তু বলল যে চা করেছো বা চা হয়ে গেছে, এরকম একটা কথা বললো। প্রথমত টিনুকে তো তুমি করে বলবে না, আর লাইফাকে তো বলবেই না, তাহলে ওখানে তুমি করে কাকে বলেছে? তো এই জায়গাটা আমার কিন্তু একটু সন্দেহ লেগেছে যে হতে পারে মৌসুম্বি। এবার দেখো, হতে পারে মৌসুম্বি, আবার কিন্তু আমার মনে হচ্ছে যে না, মৌসুম্বি এখনো পর্যন্ত ফিরে আসেনি। কারণ টিনুকে অনেক সময় কিন্তু অমাবস্যা তুমি করে বলে, তোমার এই তোমার ওই তোমার তাই, মানে আদরে কথা যখন মেয়ের সাথে বলে তখন কিন্তু তুমি করে বলে। ঠিক যেমন ওই যে কালকে তোমাদেরকে রাত্রে যে ভিডিওটা দিয়েছি কেক কাটা, এই তোমার ধোকা কাটার সময় বলছে, ওখানেও কিন্তু টিনুকে তুমি করে বলছে আদরে, যে কেন তুমিও তো করতে পারতে আমার জন্মদিনটা, এইভাবে কিন্তু বলছে। তো আমার মনে হলো ওটা কিন্তু টিনুকে বললো, বা হতে পারে লাইফা, বা হতে পারে তোমার পুক্কু, হতে পারে এই 3 জনকার মধ্যে কেউ। আমার মনে হলো না যে ওটা মৌসুম্বি, আবার হলেও হতে পারে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো 100-এর মধ্যে 80% আসেনি, আর 20% তোমার কথাকে গুরুত্ব দিয়ে হ্যাঁ হলেও হতে পারে ওটা মৌসুম্বি। বাট আমার যেটা বেশিরভাগ মনে হচ্ছে ওটা কিন্তু মৌসুম্বি নয়। এবার চলে আসি টিনুর ভিডিও। এগুলো তো প্রথমেই ক্লিয়ার করে নিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠেছে, কারণ আগের দিন রাত 3টে অবধি নাকি নেল আর্টে সমস্ত কিছু প্র্যাকটিস করেছে। হ্যাঁ, এ তো করতেই হবে। এবার দেখো সমস্ত কিছু ডকে উঠে যাবে, সমস্ত কিছু কিন্তু ডকে উঠে যাবে। এই যে 15,000-20,000 টাকার জিনিস, সমস্ত কিছু ওই যেমন ওর দিল্লির জিনিসগুলো বাস্কর করে এসে পুরো একদম বন্দি হয়ে রয়েছে, ওই রকমই কিন্তু হয়ে থাকবে। তো ওই 3টে অবধি কাজ করেছে বলে বেলা 12টার সময় না 11:30টায় ঘুম থেকে উঠেছে, এবং তখন 1:30 না কটা বাজে, তখন কিন্তু ভিডিও শুরু করলো। এবং ভিডিও শুরু করার পর বলল যে আজকে আমরা যাব মা এবং মেয়ে মিলে একটু পার্লারে। তার আগে রান্নাবান্না দেখালো যে মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি হবে, আর একটা নিরামিষ কি ভাজা হবে, আর একটা নিরামিষ কি তরকারি হবে। তো হ্যাঁ, শাশুড়ি আসছে, স্বামী আসছে বাড়ি ফিরে, তো মাকে তো একটু পার্লারে গিয়ে একটু সাজগোজ করতেই হবে। দেখো
মা মেয়ের মধ্যে এই সমস্ত বিষয়ে কম্পিটিশান কিন্তু এই প্রথম টিনুর মাকেই দেখলাম। দেখো, মা মেয়ের কম্পিটিশান কিন্তু অনেক কিছুতে হয়, কিন্তু এই যে সাজগোজ, মেয়ে রোগা হচ্ছে মানে আমাকেও রোগা হতে হবে, মেয়ে একটা জুতো কিনেছে মানে আমাকেও একটা জুতো কিনতে হবে, মেয়ে জিন্স পরছে মানে আমাকেও জিন্স পরতে হবে, মেয়ে পার্লারে গিয়ে চুল কাটছে মানে আমাকেও চুলটা কালার করতে হবে। এগুলো হচ্ছে একটা মানে কি বলবো, হিংসুটে পোনা একটা কম্পিটিশান, যেখানে মেয়ের থেকেও আমাকে বেটার দেখাতে হবে। মায়েরা মানে গার্জেনরা সবসময় কিভাবে আমার সন্তান ভালো লাগুক, আমার সন্তানকে ভালো মানে ভালো থাকুক, ভালো দেখতে লাগুক, হ্যাঁ ঠিক আছে, এটাতেই আমার শান্তি। কিন্তু টিনুর মা, মনে আছে যখন টিনু শেক খেতে আরম্ভ করলো, টিনুর মাও কিন্তু শেক খেতে আরম্ভ করে দিয়েছিল না, আমাকেও রোগা হতে হবে, আমিও একটু রোগা হয়, আমিও একটু রোগা হব। তারপরে যখন ওই তোমার টিনুর কিছুদিন আগে একটা জুতো এলো, বললো 143 টাকা না কত টাকা বললো, ও ওটা আমি নিয়ে নেবো, আদেও টাকাটা দিয়েছে, আদেও দিয়েছে, যাই হোক ওই জুতোটা নিয়ে নিল। তারপর কিন্তু আমরা দেখেছি টিনু কিছুদিন আগে নিজের জন্য অনেক কটা কিন্তু ড্রেস অর্ডার করেছিল। টিনুর মাও কিন্তু দেখবে একটা সাদা রঙের, ওই সাদার মধ্যে লাল রঙের গোল গোল প্রিন্ট কিন্তু একটা জামাও অর্ডার করে দিয়েছে। পার্লারে গিয়ে টিনুর থেকে তো আমার মনে হলো টিনুর মাকেই বেশি মানে খরচা করতে। দেখো, একজন কমেন্ট করেছে দেখলাম টিনুর ভিডিওতে, যে দেখবে যা ওই লেলোবুড়ি বসে গেছে, কেন মেয়ের টাকায় মা এত সমস্ত কিছু করলো। দেখো, মেয়ের টাকায় মা করেছে সেটা কোনো খারাপ জিনিস নয়, করতেই পারে, কিন্তু একদিন দুদিন ঠিক আছে, পার্লারে গেল, কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেল, ঠিক আছে, কিন্তু টিনুর মা মানে অমাবস্যা যেভাবে টিনুর টাকাগুলো নষ্ট করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠাম্মি আসবে, বাবা আসবে, টিনুর খরচার ধুম দেখবে। টিনু এতটাই খরচা করবে যে মাসের শেষে গিয়ে টিনু আবার বলবে আমাদের সামনে ভিডিও করে যে আসলে কি জানো তো, মাসের তো শেষ, হাতে টাকা নেই, এখন এইটা করতে পারছি না, পরের পেমেন্টটা আসুক তারপর আবার এটা করব। তোমরা মিলিয়ে নিও, টিনু এই কথাটা বলতে বাধ্য, কারণ টিনু যখন দেখে যে বাড়ির সবাই এক জায়গায় আছে, ও যেভাবে মুড়ি মুড়কির মতো টাকা ওড়ায়, প্রথম সূত্রপাত কিন্তু কালকের কাঁঠাল দিয়েই হয়ে গেছে, কারণ কাঁঠালটা কিনেই যে টিনু। এবং অমাবস্যা বলল যে কাঁঠালটা কেনা হয়েছে, টিনুর বাবা এবং ঠাম্মি আসবে, কিন্তু অতদিন থাকলে হয়। এইবার আমি ওখানে যতদূর শুনতে পেলাম টিনু বলল 8 দিন, মানে এখনো পর্যন্ত কিন্তু টিনুর মানে বাবা এবং ঠাম্মি বাড়িতে এখনো আসেনি। মনে হচ্ছে হয়তো আমরা 3-4 দিন পর বা তারপরেও ভিডিওতেও দেখতে পারি, কারণ ওরা তো পুরাতন ভিডিওগুলো দেয়। তো টিনু ওখানে বলল কিন্তু 8 দিন এখনো দেরি, 8 দিন দেরি। তো 8 দিন মনে হয় না আমার ওই কাঁঠালটা থাকবে। টিনুও বলল যে যখন কাঁঠালগুলো কিনলাম তখন বলল যে 3-4 দিন পর থাকবে, তো আমরা একটু হিসাব করে দেখলাম 3-4 দিন, তাহলে 2 দিন তো অনায়াসেই থাকবে। কিন্তু এখন দেখতে পাচ্ছে কাঁঠালটার কিন্তু গন্ধ ছেড়ে দিয়েছে, তো সেই কারণে ও বললো যে ঠিক আছে চলো 2 দিনে খেয়ে নেবো, আবার যখন না হয় আসবে তখন না হয় আবার কিনবো। মানে বুঝতে পারছো, শুরুয়াত কিন্তু হয়ে গেছে, টাকা খরচ করা শুরুয়াত হয়ে গেছে। আর পার্লারে গিয়ে মেয়ে কি করলো, মেয়ে করলো মুখে একটা স্পা, চুলে স্পা করলো, মুখে মনে হয় মাসাজ করলো, ভুরু প্লাক করলো। মা কি করলো, চুল কাটলো, ভুরু প্লাক করলো, চুলে কালার করলো। তো এই যে সমস্ত খরচাটা কে দিল, টিনু দিল। আর টিনুর ওখানে মিনিমাম বিল হয়েছে 9 করেও 4000 টাকা তো হয়তো বিল হবেই। সেক্ষেত্রে টিনুর মা কি করলো, মেয়ের মন জাগবার জন্য 2 প্যাকেট বিরিয়ানি আর মিষ্টি দই আর তার সাথে মিষ্টি, ব্যাস তাতেই কিন্তু মানে গলে গেল। এখানেই দেখো টিনু বলে দিল যে মা আজকে খুব খুশিতে বিরিয়ানি দই মিষ্টি খাওয়াচ্ছে, মা খরচা করছে, এটা কিন্তু মেয়ে উল্লেখ করে দিল। অথচ মেয়ে যে পার্লারের পুরো বিলটা মেটালো, মা একবারও বললো যে আজকে পার্লারের বিলটা কিন্তু পুরো টিনু মেটালো। যেমন ঠিক বলদা 3 প্যাকেট দুধ আনুক, একটা আনারস আনুক, একটা কলার কোনো ছড়া আনুক, বা একটু ফল আনুক, কোনো শশা বা কিছু আনুক, ওটা কিন্তু 10 বার দেখাতে হবে যে সোনা এনেছে, না খেলে খুব বকবে, না খেলে খুব বকবে, আগে খেয়ে নি। কিন্তু টিনু যে আগের দিন এক ব্যাগ মানে মাসকাবারের জিনিস এনে দিল, সেগুলো তো ওইভাবে বড়াই করে কখনো আমরা বলতে দেখি না। আর এই কারণেই কিন্তু মানুষরা বলে, দেখো সন্তানের টাকাতে মা বাবা অবশ্যই খরচা করতে পারে, কিন্তু একটা লিমিট আছে, তাই না? তারও একটা ভবিষ্যৎ আছে, তারও একটা সংসার আছে। কিন্তু অমাবস্যা যে হারে টিনুর সব কিছু শেষ করলো, এই যে 1,30,000 না কত হাজার টাকা দিয়ে জমিটা টিনু কিনলো, ওটা তো টিনুর না, ওটা টিনুর মায়ের। কিন্তু ওই টাকাটা টিনুর কিন্তু নিজের যে কোনো একটা কাজে নিজে জমিয়ে রেখে সেটা কিছু মাস পর নিজের নামেও একটা কিছু করতে পারতো, কিন্তু টিনু এগুলো বোঝেও না। আর ওকে বোঝাবার মতো ভালো মানুষের অভাব কিন্তু সত্যিই, ওর কাছে ওই সমস্ত কিছু বোঝাবার জন্য ভালো মানুষের অভাব, খুবই খুবই অভাব। আর এই যে বাবা আসবে, ঠাম্মি আসবে, সবাই যে আসবে, তার মেন কারণটাই হচ্ছে
মৌসম্বি এবং ওই লাইফার মধ্যে মিল করানোর জন্য। কারণ মৌসম্বির বাবা মা এই 3 মাস যেহেতু মৌসম্বিকে পাঠায়নি, ওরা কিন্তু এমনি এমনি পাঠাবে না। বাবা আসবে, ঠাম্মি আসবে, একটা ওদের মধ্যে বৈঠক টাইপের হবে, যেটা অবশ্যই আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবো না। সেই সমস্ত কিছু হয়ে তারপর কিন্তু বাবা এবং ঠাম্মি আসার জন্য সিদ্ধান্ত এদেরকে জানিয়েছে যে ঠিক আছে আমরা যাব। আমাদের যাওয়াতে মানে ঠাম্মি তো ভালোই চায়, নাতনিরও ভালো চেয়েছে, নাতিরও যেহেতু ওরা গেলে যদি সংসারটা বেঁচে যায় তাহলে ঠাম্মি নিশ্চয়ই চাইবে না সংসারটা ভেঙে যাক। কারণ ঠাম্মি খুব কষ্ট করে হলেও কিন্তু টিনুর সাথে দিল্লিতে গিয়েছিল। 2টো ডিম, একটা ডিম দুপুরে দুজনে খেয়েছে, একটা ডিম রেখে দিয়েছে, দুজনে আবার হাফ হাফ করে খাবে, যেটা দেখে সত্যিই খুব ভালো লেগেছিল আমার, যে এইভাবে যদি স্ট্রাগল করে চালাতে পারে টিনু কিন্তু একটা দিন এখানে দাঁড়িয়ে যাবে। বাট সেই পরিস্থিতিতে থেকেও টিনু কিন্তু নিজেকে ধরে রাখতে পারলো না, চলে এলো মায়ের ওই ঘ্যাচাংফুর জন্য। তাই এই যে বাবা এবং ঠাম্মি আসছে না, এটা কোনো খুশির বিষয় নয়, এটা হচ্ছে ছেলের সংসারটাকে বাঁচাবার জন্য। মন থেকে কেউই কিন্তু এদেরকে ভালোবেসে বা ক্ষমা করে দিয়ে ফিরে আসছে এমনটা নয়। আসলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভিডিওর মধ্যে এরা হাসি খুশি ভাবে, আগের মতো, আগেও তো আমরা এদের ভিডিও দেখেছি, আগের মতো এরা কিভাবে ভিডিওতে মানে আসতো আগে আর এখন কিভাবে আসে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। ঘরটা একটু চেঞ্জ করলাম, বুঝতেই পারলে, ও ঘর থেকে এ ঘরে চলে এলাম। তো যে কথাটা বলছিলাম, তো এবার দেখবে টিনুর ভিউজ কিন্তু চচ্চর করে আপ হবে। কারণ ও সমস্তটাই করে কিন্তু কন্টেন্টের জন্য। সে তোমার পাঞ্জাবির ডিজাইন বলো, যোগা বলো, নেল আর্ট বলো, কোনো কিছুই যে ও এগোবো সেটাকে উদ্দেশ্য করে সেটার জন্য কিন্তু কখনোই করে না। তো যাই হোক, আমরাও অনেক নিত্য নতুন ভিডিও দেখতে পাবো। তবে এই ভিডিওতে আরও একটা কিছু কথা বলতে চাই, দেখো সেটা হচ্ছে একটু ফোকলা ফোকলা চারিদিকে যেন ওই ঠান্ডা ঠান্ডা গন্ধ পাওয়া যাচ্ছে, মানে ফোকলা ঠান্ডা লড়াই ঠান্ডা গন্ধ এরকম একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে। কারণ ফোকলার যে পোস্টগুলো দেখতাম, মানে এফবিতে বলো, এফবিতে তো কোনো পোস্ট দেয় না, ইউটিউবেই পোস্ট দেয়, এবং ইউটিউবে 2 দিন আগে একটা ছবিও শেয়ার করেছে, সেখানে লিখেছে মুম্বাই যাওয়ার আগে একবার পুজো দিয়ে নিলাম। তো এই পাঞ্জাবিটাকে ঘিরে কিন্তু অনেক রকম রহস্য তৈরি হয়েছে। কারণ পাঞ্জাবিটা অনেকেই বলছে যে এই পাঞ্জাবিটা তো টিনু কিনে দিয়েছিল, কারণ টিনু একসময় কিনেছিল এরকম একটা পাঞ্জাবি শাড়ি পরবে বলে, যদিও বা বলেছিল দাদার, কিন্তু কোনোদিনও আমরা দাদাকে পরতে দেখিনি। আর এই ছবিটাও যে পুজো দিতে গেছে, আমার মনে হচ্ছে হ্যাঁ হয়তো ফোকলাকে দিয়েছিল, এবং সেই টিনুর দেওয়া পাঞ্জাবিটা পরেই কিন্তু ও পুজোটা দিতে গেছে, যাতে করে টিনুর মনে আবারও একটু সুস্থুরি দিতে পারে। এবং দেখো টিনু এই যে সাজগোজ করছে, দেখো অনেকেই টিনুকে বলেছে যে নিজেকে একটু চেঞ্জ করো বা নিজের চুলটার হেয়ার স্টাইলটা সুন্দর করো, কিন্তু টিনু কিন্তু এটা একবার না বারংবারও কিন্তু বলে যে আমি যতক্ষণ না নিজে থেকে নিজেকে ঠিক করি যে হ্যাঁ আমি রোগা হব বা আমি কিছু একটা শিখবো, ততক্ষণ যে যতই আমাকে বলুক আমি কিন্তু অতটা কিছুতে গুরুত্ব দিই না। তাহলে টিনু এই যে চুলটা সুন্দরভাবে কাটিং করলো, একটা স্পা করলো, তোমার মাসাজ করলো, ভুরু প্লাক করলো, কারণ ও কিন্তু ভুরু প্লাক সেই 9টা থেকে ওখানে যাওয়া থেকে আরম্ভ করে ও কিন্তু ওই জিনিসটা দিয়ে করে। আমি এখানে নামটা নিচ্ছি না, যদিও বা আমার মনে হয় ওই সমস্ত জিনিসে করা একদম ঠিক না, চোখে এফেক্ট পড়ে, প্লাস কিন্তু শেপটা নষ্ট হয়ে যায়। নর্মালি পার্লারে গিয়ে যেভাবে করা হয় সুতোর সাহায্যে, ওটাই কিন্তু বেস্ট। তো যাই হোক, টিনু এই যে সাজগোজ নিয়ে আগ্রহী হয়েছে, বা একটু যেন মনে হচ্ছে চনমনে চনমনে আগের মতো আবারও সেই রাত্রির 2-3টে। দেখো কাজ অবশ্যই, যে কোনো কাজ যখন আমরা শিখবো তার জন্য প্র্যাকটিস দেবে, কারণ কিন্তু এত প্র্যাকটিস দেবে না যে একটা মেয়ে সারাটা দিনের বাড়িতে বসে থেকে থেকে রাত 3টে অবধি নাকি নেল আর্ট প্র্যাকটিস করতে হচ্ছে। আদেও কি নেল আর্ট প্র্যাকটিস করছে, নাকি সেই নেল আর্ট প্র্যাকটিসটা হচ্ছে 1 ঘন্টা আর তার বাকি 2 ঘন্টা অন্য কিছু প্র্যাকটিস হচ্ছে, অন্য কিছু রাগ অভিমান ভাঙাভাঙি চলছে। কারণ এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটার জন্যই কিন্তু একটা মানে কোথাও না কোথাও মনে হচ্ছে ফোকলা রহস্যগন্ধ, ফোকলা রহস্যগন্ধ। টিনু আবার নিজেকে নতুন করে সাজগোজ করাচ্ছে, করানো ভালো, কারণ একটা 26 বছর বললি অনেকেই কমেন্ট করে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আর টিনু দিন দিন ছোট হয়ে যাচ্ছে, 26 রয়েবে। হ্যাঁ তোমরা কেউ বলো 26, কেউ বলো 28, তো 26 to 28 যেটাই হোক না কেন, নিজেকে তো সুন্দর করে ভালো করে পরিপাটি করে ক্যামেরার সামনে আসাটা ভালো, কিন্তু নিজে যতক্ষণ না ও ঠিক করে যে আমি এটা করব, ততক্ষণ তো ওকে কেউ ঠিক করাতে পারে না। তাহলে কি আবারও ফোকলার সাথে সমস্ত কিছু সেট আপ হয়ে গেল? যাই হোক, পরবর্তীতে কিন্তু বুঝতে পারবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা বলছো মুখে আমাদের ঝামা ঘষেছে, একদম নয়, ওদের মুখের ঝামা ওরাই ঘষে, আর শুধু বাবা আর ঠাম্মি আসছে নাতির সংসারটাকে বাঁচাবার জন্য।
মানে লাইফাও মৌসুম্বি সংসার। আর আমার মনে হচ্ছে মৌসুম্বি এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।